নমস্কার বন্ধুরা, দেবযানীর রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সজনে ডাঁটা, আলু আর বড়ি দিয়ে পাতলা ঝোল রান্না করব। গরমের সময় এই রকম রান্না খেতেও যেমন ভালো লাগে আর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু এটা খুব ভালো। চলুন দেখে নিই রেসিপিটা। রান্নাটা করার জন্য আমি কড়াইতে সর্ষে তেল দিয়ে ভালো করে গরম করে নেব। এবার গরম তেলের মধ্যে বেশ কয়েকটা ডালের বড়ি ভেজে নেব। বড়িগুলো নাড়াচাড়া করে বেশ লাল করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে একটা পাত্রে সরিয়ে রাখব। বড়িগুলো তুলে নেওয়ার পর কড়াইতে আরো কিছুটা সর্ষে তেল দিয়ে দিচ্ছি। একটা মাঝারি সাইজের আলু এইরকম লম্বা করে কেটে রেখেছিলাম, সেগুলো এবার তেলের মধ্যে ছেড়ে দিলাম। নুন হলুদ ছাড়াই কিন্তু আলুগুলো ভেজে নেব। আলুগুলো যখন একটু ভাজা হয়ে আসবে তখন সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। ডাঁটাগুলো দেওয়ার পর আলু আর ডাঁটা একসঙ্গে কিছুক্ষণ ভেজে নিতে হবে। খুব বেশি ভাজবো না, মিডিয়াম ফ্লেমে মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ভাজলেই হবে। ডাঁটা আর আলু একসঙ্গে ভেজে নিলাম, এবার নামিয়ে রাখবো। রান্না করার আগে এভাবে একটু ভেজে নিলে কিন্তু ভালো লাগবে। সমস্ত ডাঁটা আলু নামিয়ে নেওয়ার পর কড়াইতে আরো একটু তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিলাম আর দিলাম হাফ টিস্পুন কালো জিরে। ফোড়নগুলো দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। এদিকে একটা টমেটো, এইরকম 1 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা আগেই পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা এখন দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। ওয়ান টিস্পুন ধনে গুঁড়ো আর হাফ টিস্পুন জিরে গুঁড়ো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। মশলাগুলো দেওয়ার পর একটু নেড়ে নেব। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর কয়েকদানা চিনি। 2টো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তাই আর লঙ্কার গুঁড়ো দিলাম না। আপনারা চাইলে সামান্য একটু দিতেও পারেন। এরপর এই মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই সময় আমি ভেজে রাখা ডাঁটা আর আলুগুলো অ্যাড করে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, এতে মশলার সঙ্গে সবজিগুলো কষানোর সময় কড়াইতে লেগে যাবে না। এখন বেশ কিছুটা সময় নিয়ে ডাঁটা আর আলুর সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। আমি এখন এতে জল দিয়ে দেব। জলটা প্রয়োজন মতো দিতে হবে। আমি যেহেতু পাতলা ঝোল রাখবো তাই জলটা একটু বেশি করে দিলাম। প্রয়োজন মতো জল দেওয়ার পর একটু নেড়ে তারপর মিনিট 5 জন্য ঢেকে দিলাম, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে। 5 মিনিট পর ঢাকা সরিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলু আর ডাঁটা বেশ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ঝোলের মধ্যে ভাজা ডালের বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো দেওয়ার পর আরো 3 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। ঝোলটা আমি একটু পাতলাই রেখেছি, তবে আপনারা যদি একটু গাঢ় রাখতে চান তাহলে হাতা দিয়ে 2 টুকরো আলু একটু ম্যাশ করে দিলেই হবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। ধন্যবাদ।